হযরত আবু বাকশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তিনটি বিষয় আমি কসম খাইয়া বলিতেছি, অতঃপর একটি বিষয় বিশেষভাবে তোমাদিগকে বলিব, উহাকে উত্তমরূপে স্মরণ রাখিও। ওই তিনটি বিষয় যাহার ব্যাপারে আমি কসম খাইয়া বলিতেছি, তর মধ্যে প্রথমটি হইল, সদকা করার কারণে কোনো বান্দার সম্পদ কমে না। আর দ্বিতীয় হইল, যে ব্যক্তির উপর জুলুম করা হয় আর সে উহার উপর সবর করে, আল্লাহ তাআলা এই সবরের কারণে তাহার সম্মান বৃদ্ধি করেন। আর তৃতীয় বিষয় হলো, যে ব্যক্তি মানুষের নিকট ভিক্ষার দরজা খুলে, আল্লাহ তাআলা তাহার উপর অভাবের দরজা খুলিয়া দেন। এই তিনটি বিষয়ের উপর একটি কথা তোমাদেরকে বলিতেছি, ইহাকেও স্মরণ রাখিও। উহা এই যে, দুনিয়াতে মানুষ চার প্রকার হইয়া থাকে। প্রথম ওই ব্যক্তি যে আল্লাহ তাআলা এলেম দান করিয়াছেন এবং সম্পদ দান করিয়াছেন, সে তাহার এলেমের কারণে নিজের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, অর্থাৎ আল্লাহ তাআলার মর্জির খেলাপ খরচ করে না, বরং আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখে এবং ওই সম্পদ দ্বারা আল্লাহ তাআলার জন্য নেক আমল করে, উহার হক আদায় করে। এই ব্যক্তি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। দ্বিতীয় ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা এলেম দান করেছেন কিন্তু সম্পদ দান করেন নাই, তাহার নিয়ত সত্য, সে আকাঙ্ক্ষা করে, যদি আমার নিকট সম্পদ থাকিত তবে আমিও অমুকের মতো নেক কাজে খরচ করিতাম। আল্লাহ তাআলা তাহার নিয়তের কারণে তাহাকে ওই সওয়াব দান করেন, যাহা প্রথম ব্যক্তির জন্য রহিয়াছে, ফলে তাহারা উভয় সওয়াবের মধ্যে বরাবর হইয়া যায়। তৃতীয় ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা সম্পদ দান করিয়াছেন কিন্তু এলেম দান করেন নাই, সে তাহার সম্পদকে উল্টাপাল্টা কাজে খরচ করে, অপাত্রে খেয়াল তামাশা এবং নফসের খায়েশের মধ্যে খরচ করে। এই সম্পদের ব্যাপারে না সে আল্লাহকে ভয় করে, না আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, না হক অনুযায়ী খরচ করে। এই ব্যক্তি কিয়ামতের দিন নিকৃষ্টতম স্তরে থাকিবে। চতুর্থ ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা না সম্পদ দিয়াছেন, না এলেম দিয়াছেন, সে আকাঙ্ক্ষা করে, যদি আমার নিকট সম্পদ হইত তবে আমিও অমুক, অর্থাৎ ৩ নম্বর ব্যক্তির মতো খরচ করিব। এই ব্যক্তির নিয়তের গুনাহ হইবে এবং ধ্বংসের দিক দিয়া সে এবং তৃতীয় ব্যক্তি বরাবর হইয়া যাবে। মিসকাত তিরমিজি শরীফের হাদিস।